কনিষ্কা ইসলাম একদিন অনুভব করলেন তার বুক প্রচন্ড ধড়ফড় করছে, যেটাকে আমরা পালপিটেশন বলে থাকি। সাথে প্রচন্ড বুক ব্যথা, মনে হচ্ছে উনি আর শ্বাস নিতে পারছেন না, দম বন্ধ হয়ে আসছে, সাথে মাথা ঘোরা, বমি বমি লাগা, মনে হচ্ছে হাত পা কাঁপে, এখনই হয়তো জ্ঞান হারিয়ে ফেলবেন। এতে এক ধরনের অস্বস্তিকর ফিলিং এবং একটা মৃত্যু ভয় কাজ করা, মনে হয় যেন এখনই একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে। ওনার সব ইনভেস্টিগেশন করে দেখা গেল সবই নর্মাল, এবং হিস্ট্রিতে দেখা গেল কিছুদিন আগে ওনার খুব কাছের একজন মানুষ হারানোর একটা হিস্ট্রি আছে, এবং তারপর থেকে উনি প্রচন্ড স্ট্রেসের মধ্যে ছিলেন এবং ওনার ঘুমের সমস্যা ছিল। তারপরে উনি এই অ্যাটাকটা ফেস করে থাকেন। এই অ্যাটাকটাকে আমরা প্যানিক অ্যাটাক বলে থাকি। প্যানিক অ্যাটাক পেইনফুল হলেও এখানে ভয়ের কিছু নেই। প্যানিক অ্যাটাকটা কেন হয়ে থাকে? অন্যান্য মানসিক রোগের মতো এটার স্পেসিফিক কোনো কারণ এখনো জানা যায়নি, তবে দেখা গিয়েছে যারা এই ধরনের প্যানিক অ্যাটাক ফিল করে থাকেন তাদের হয়তো কাছের মানুষ হারানোর একটা হিস্ট্রি থাকে, বা বিচ্ছেদের একটা হিস্ট্রি থাকে, বা খুব স্ট্রেসের মধ্যে আছেন, এরকম একটা এনভায়রনমেন্টে অনেকদিন ধরে আছেন, তখন এটা ট্রিগার করে। তো এই ধরনের কারণগুলা দেখা যায়। যখন আমাদের প্যানিক অ্যাটাকটা হয়, এটা ইউজুয়ালি 5 মিনিটস থেকে 20 মিনিটস পর্যন্ত থাকতে পারে। অনেক সময় দেখা যায় এটা 1 ঘন্টা পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। প্যানিক অ্যাটাক আপনার বছরে একবার হতে পারে, মাসে একবার হতে পারে, সপ্তাহে একবার হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার মেন্টাল কন্ডিশনের উপরে। অনেক সময় প্যানিক অ্যাটাকের সিমটম গুলা দেখা যায় অন্য ডিজিজের সেকেন্ডারি কজ হিসেবে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের অন্য কোনো ডিজিজ আছে কিনা সেগুলোকেও এক্সক্লুড করতে হবে। তবে যদি দেখা যায় যে 1 মাসে 4 বারের বেশি প্যানিক অ্যাটাক হচ্ছে, তাহলে সেটাকে আমরা প্যানিক ডিসঅর্ডার বলি। আপনার আশেপাশে কারো যদি দেখেন প্যানিক অ্যাটাক হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? উনি যদি দাঁড়িয়ে থাকে, তাকে বসতে বলবেন, তাকে অ্যাসিওর করবেন যে ভয় পাওয়ার কিছু নেই। তার সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকবেন এবং খেয়াল করবেন সে যেন আপনার কথাগুলা শোনে। এরপর তাকে বলবেন যে সে যদি মুখ দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে থাকে, তাহলে মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস দিতে বলবেন। তার অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য তাকে বলবেন অন্য কোনো কিছুর দিকে তাকাতে। এক্সাম্পল হিসেবে সে তার পায়ের পাতার দিকেও তাকাতে পারে। আপনার নিজের যদি প্যানিক অ্যাটাক হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, আপনার সামনে যদি একটু পানি থাকে, একটু পানি খেয়ে নেবেন, পানির একটু ছিটা মুখে দিবেন, প্লাস একটু কাপড়গুলা লুজ করে ফেলবেন। আপনার নিজেকে নিজে বলতে হবে যে অ্যাকচুয়ালি ভয় কিছু নেই, ইট উইল গো অ্যাওয়ে। অ্যাটাকের সময় আপনি একটা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, এটাকে আমরা বক্স ব্রিদিং টেকনিক বলি। এই এক্সারসাইজটাতে আপনি 4 সেকেন্ড ধরে পেট ফুলিয়ে এরকম লম্বা শ্বাস নেবেন, দেন 4 সেকেন্ড ধরে আবার এটাকে হোল্ড করে রাখবেন, এরপর আবার 4 সেকেন্ড ধরে আপনি শ্বাসটা ছেড়ে দিবেন। লাইক 2 3 4 হোল্ড, 1 2 3 4, আবার 1 2 3 4। এভাবে আপনি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই এক্সারসাইজটা করবেন। সাথে আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনক্লুড করতে হবে, লাইক হাঁটা, যোগা, মেডিটেশন, প্লাস আপনার হেলদি ফুডটাকে ইনক্লুড করতে হবে আপনার ডেইলি লাইফের মাঝখানে। এবং অবশ্যই চেষ্টা করবেন একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করার জন্য, এবং ঘুমটা যাতে রেগুলার হয়, 6 থেকে 7 ঘন্টা যাতে আপনার একটা ডিপ স্লিপ হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। ভালো থাকবেন।